হ্যালো বন্ধুরা, পিয়ার ফানি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো তোমরা তো জানো যে বাঙালিরা সর্বভুক, তো সব কিছুই খেতে জানে। তাই আমরা কোনো কিছুই বাদ দিই না, কিন্তু যদি সেটাকে সুন্দরভাবে একটা রেসিপি বানাতে পারি। আজ আমি দেখাবো তোমাদের ফুলকপির পাতাকে ফেলে না দিয়ে একবার যদি তোমরা এইভাবে রান্না করে খাও, কোনো দিনই আর ফেলে দেবে না। চলো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলো আজকে রেসিপিটা আমি শুরু করি। পাতাগুলো থেকে ডাঁটাগুলো সব বাদ দিয়ে আমি পাতাগুলোকে ভালো করে বেছে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ডাঁটাগুলোকে বাদ দেবে পাতা থেকে, একদম ডাঁটা রাখা যাবে না। পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বেশি বক বক না করে চলো আমি ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ আমি পাতাগুলোকে ছোট্ট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেবে, কারণ কফি পাতা তো একটু শক্ত। অবশ্যই ছোট ছোট করে কুচাবে, এর থেকেও যদি ছোট ছোট করতে পারো আরও ভালো। আমার সমস্ত পাতা কুচানো হয়ে গেছে। এবার পাতাগুলোকে আমি একটা গামলার মধ্যে জল নিয়ে ওর মধ্যে একটু লবণ দেবো। কেন বলো তো লবণটা দিলাম? অনেক সময় শাক পাতার মধ্যে অনেক পোকা থাকে, আমি বেছেছি ভালো করে যদিও, কিন্তু তারপরেও যদি থেকে থাকে, তাই লবণ জলে 5-7 মিনিট ভিজিয়ে রাখবো পাতাটা। তারপর শাকটাকে ভালো করে ধুয়ে নেবো। 5-7 মিনিট পরে পাতাটা শাকটাকে তুলে ভালো করে ধুয়ে নেবো। এবার আমার দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো জল। ওই জলের মধ্যে এবার আমি পাতাগুলোকে দিয়ে দেবো। পাতাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। একটু নয়, অনেকটাই সেদ্ধ করতে হবে, নাহলে পাতাগুলো তো একটু ঝাঁঝ আছে কফি পাতার, সেই ঝাঁঝটা চলে যাবে। পাতাগুলো ততক্ষণে সেদ্ধ। আমি কি কি মশলা নিচ্ছি দেখো: কাঁচা লঙ্কা, রসুন, 5 ফোড়ন আর কালো জিরে। এই মশলাগুলোই লাগবে জাস্ট, আর সর্ষের তেল, আর কিচ্ছু লাগবে না। দেখো পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার পাতাগুলো আমি নামিয়ে নেব। নামিয়ে পাতাগুলো বেটে নেব। ওই মশলার সাথে পাতাগুলো তোমরা মিক্সি বা শিলপাটাই যে কোনো কিছুতে বেটে নেবে ভালো করে। এবার কোটার মধ্যে দিলাম সরিষার তেল। অবশ্যই রান্নাটা কিন্তু তোমরা সরিষার তেলে করবে, সাদা তেলে ভালো লাগবে না, ঠিক আছে? আর যারা সরিষার তেল খাও না তারা সাদা তেলে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সরিষার তেলে বেশি টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, আর দেখো বেটে রাখা পাতাটা এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে। এবার দিয়ে দিলাম বেটে বেটে রাখা পাতাটা। ওই গ্যাস কমিয়ে দিয়ে আমি ওই পাতা বাটাটাকে কড়াতে অনেকটা সময় ধরে শুধু নাড়তে থাকতে হবে, নাহলে তলাতে লেগে যাবে। আর পাতার মধ্যে যে রসটা আছে একদমই থাকবে না, পুরো রসটা টেনে নিতে হবে শুকনো করে, একদম শুকনো করে টানতে হবে। আর সারাক্ষণ নাড়তে হবে, নাহলে ওটা কড়ার মধ্যে লেগে যাবে। যেন পাতার মধ্যে কোনো রস না থাকে। বন্ধুরা তোমরা সবাই একবার ট্রাই করে দেখো। এবার দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে নাড়তেই হবে, সারাক্ষণ ভালো করে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, তখন একটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে। দেখো অনেকটা রস টেনে নিয়েছে, কিন্তু কিন্তু আরও অনেকটাই শুকনো করতে হবে। দেখো যেমন রসটা টেনে নিয়ে কালারটা পুরো চেঞ্জ। তোমরাও ঠিক এই রকমভাবেই করবে। যখনই রসটা টেনেছে দেখো জিনিসটা কতটুকু হয়ে গেছে, কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে। দেখো একদম শুকনো হয়ে গেছে, আর একটুও জল নেই পাতাটার মধ্যে। তার মানে আমার এটা পুরো রেডি। দেখো রেডি হয়ে গেছে।
দেখতেও সুন্দর লাগছে, খেতেও তো দারুণ টেস্ট। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে তোমরা। একবার ট্রাই করো, যদি ভালো লাগে আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।